নমস্কার। আপনারা হয়তো মহাবতার নার্সিমা এই মুভিটি দেখেছেন বা নাম শুনেছেন, কিন্তু এখানে যে এন্ডিংটা দেখানো হয়েছে তার একটা ডিফারেন্ট পার্ট রয়েছে বা আলাদা স্টোরি রয়েছে। আসুন সেটি জেনে নেওয়া যাক। কথিত আছে হিরণ্যকশ্যপকে বধ করার পর নার্সিমা অবতারের রাগ শান্ত হয়নি। ইনফ্যাক্ট সেই রাগ এতটাই ছিল যে সমগ্র সৃষ্টি ধ্বংস হতে বসেছিল। তখন সমস্ত দেবতারা মিলে শিব ঠাকুরের কাছে যায় এবং প্রার্থনা করে প্রভু নার্সিমার রাগ শান্ত করার জন্য। তখন শিব ঠাকুর ষাড়ব অবতার নেন। এই অবতার প্রচন্ড বড় ছিল, আয়তনে নার্সিমার থেকে প্রায় ৩-৪ গুণ বড় ছিল। এটি সিংহ, পাখি এবং মানুষ এই তিন সংমিশ্রণে একটি অবতার ছিল। এই অবতার যখন নার্সিমা প্রভুর সামনে আসে এবং তাদের মধ্যে যুদ্ধ হয়, তারপর প্রভু নার্সিমার রাগ শান্ত হয়। কিন্তু কথিত আছে এই ষাড়ব অবতার এতটাই ভয়ানক এবং এতটাই ফেরোসিয়াস ছিল যে যে প্রভু নারসিমার রাগ শান্ত হওয়ার পরও এই ষাড়ব অবতারের রাগ শান্ত হচ্ছিল না এবং তিনি এই প্রভু নারসিমার থেকেও বেশি ধ্বংসলীলা চালাচ্ছিলেন। তখন প্রভু বিষ্ণু তার ভয়ানক রূপ গন্ধা বেরুন্দা এই অবতারটি ধারণ করেন, যেটি দুই মুকলা পাখির সংমিশ্রণে আর বৃহৎ আকারের একটি অবতার। এবং এই ষাড়ব এবং এই গন্ধা বেরুন্দা এই দুই অবতারের মধ্যে দীর্ঘ যুদ্ধ চলে। প্রায় 18 দিন ধরে দীর্ঘ এই যুদ্ধ চলে। তারপর দেবী আদি শক্তি মা পাতঙ্গিরার আবির্ভাব ঘটায় এবং তার কথা শুনে, দেবীর কথা শুনে এই দুই অবতার শান্ত হন এবং নিজের নিজের রূপে ফিরে আসেন। স্টোরিটি ভালো লাগলে চ্যানেলটিকে ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। থ্যাংক ইউ।